হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আসছি এই আম বাগানে একটা ভিডিও করার জন্য আর আপনাদেরকে দেখার জন্য। আসলে এই দেখতে পাচ্ছেন গাছটা আসলে একটু অসাধারণ। এই গাছটির মধ্যে শ্যাওলা জমে রয়েছে একটু আকাশে এর পানি পেয়ে। এই গাছগুলো তো দেখেন যথেষ্ট পরিমাণ ঠান্ডা অনুভব হচ্ছে। আসলে এই গাছের মানে তাপমাত্রা এবং আর্দ্রতাকে ঠিক রাখার জন্য এই গাছগুলো শ্যাওলা, বিশেষ করে এই গাছগুলোর মধ্যে কেউ কখনো ওঠে না, চড়ে না। এই গাছগুলো আসলে খুব একটু সুন্দর। এখানে আসলে আপনার মনটা আসলে অনেক ভালো যেত, এত সুন্দর একটা জায়গা। আসলে আমি নিজে আসি অবাক হয়ে গেলাম, এত একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি আমি। আমার খুব ভালো লাগছে। তো আমি এখানে আমার পাশাপাশি আমার একটা ভাস্তা আসছে, আমার ভাস্তাকে আপনাকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সে দাঁড়িয়ে আছে ফোন নিয়ে, ছবি তোলায় অনেক ব্যস্ত। আমার বাইকটা যে ওইখানে দাঁড়িয়ে আছে। তো এই যে পুরোর ভিডিওগুলো তো আপনাকে দেখাইছি। আসলে আমি শারীরিকভাবে অসুস্থ এবং ক্লান্ত হওয়ার কারণে আপনাদেরকে হয়তো বা সবসময় সব জায়গায় আপনাকে সব স্পটগুলো দেখাতে পারি না। এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আসলে আমি যে আসলে আপনাদেরকে এমন একটি জায়গা দেখাতে পারবো এটা কল্পনা করতে পারি নাই। তো আপনাদের কাছে আশা থাকলো, আপনার এখানে যদি কখনো আসেন, মিঠাপুকুরের রংপুর বিভাগের মিঠাপুকুর থানার মধ্যে আসলে হাড়িভাঙা আম যে আমটা বলা হয়, এই আমের বাগানটা আসলে প্রায় একটা হাড়িভাঙা গাছের আমের বাগান। এই বাগানে অসংখ্য গাছ রয়েছে। দুঃখিত, আবার ফোন আসছে, আপনারা একটু অপেক্ষা করেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কেন সনের বাইরে আছি? হ্যাঁ, কি বে কথা কমেন না, ব্যস্ত নাই, কওয়া যাবে, সমস্যা নেই। ফোন তো দিয়েছেন তোরা? আচ্ছা ঠিক আছে। তো গাইস, আবারও আপনাদের সঙ্গে ভিডিও করা অবস্থায় ফোন আসছিল। সেই ফোন আসা অবস্থায় আসলে আপনাদের সঙ্গে আমি লাইভটি করলাম। তো আসলে কি বলবো, আমার ভাসতে তো মানে প্রেমে আসক্ত হয়ে ছেঁকা খাইছে। খায়াটা এখন পূর্ব কোনটা পশ্চিম কোনটা কিছুই বুঝতে পারে না, সে হিসু করে দেয়। তা আমার দেখেন, এই যে আমার ভাসতে, এই যে ভাসতে ভাসতে আবার ফোন রাখছে গাছের মধ্যে। আসলে গাছের শ্যাওলাগুলো অসাধারণ। আসলে গাছের শ্যাওলাগুলো দেখেন, এত খুব সুন্দর। ও, খুব ঠান্ডা লাগতেছে দেখেন। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। তো আপনাদের দাওয়াত থাকলো, আপনারা যদি কখনো আসেন এই ধরনের আম বাগান এসে ঘুরে যাবেন। ছায়া, মনোরম পরিবেশ, একাকিত্ব, কোলাহল মুক্ত, অসাধারণ। আসলে এখানে আসার পরে আপনাদের মন মানসিকতা সব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই বাগানটির পূর্ব পাশে রয়েছে একটি ফাঁকা মাঠ। দেখেন, সে মাঠটা দেখাই আপনাদেরকে একটু। পাশে রয়েছে একটি রাস্তা, আবার একটি রয়েছে খামার। আবার এই আমের বাগানগুলো দেখাশোনা বা খোঁজখবর রাখার জন্য একটা ঘর রাখা আছে। ঘরে কিছু লোক থাকে, আমার বাইকটি যেখানে রাখা আছে। তো ঠিক আছে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে।